কাকা সে উপর থেকে আসছে অনেক বড় বস্তা নিয়ে, যেখানে আমাদের মতো ইয়াং মানুষরা উপরে উঠাটা অনেক কষ্ট। কাকার জন্য দোয়া করি, আরো অনেকদিন বেঁচে থাকেন আপনি। ঠিক আছে কাকা, ধন্যবাদ। যেখানে মানুষ উঠতে গিয়ে মারা যাচ্ছে, হার্ট অ্যাটাক হচ্ছে, সেখানে উনি কত বড় বস্তা নিয়ে সেই চন্দ্রনাথ পাহাড় থেকে নামছেন। উনি বলা যায় বাংলার বিয়ার গিলস। দারুণ। 40 টাকার জল 80 টাকা, কারণ আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে 700 ফুট উপরে আছি। এখানে জিনিসের দাম হওয়াটা সবচেয়ে স্বাভাবিক বিষয়। আমাদের তেমন একটা খারাপ লাগেনি, কারণ অনেক উপরে। আমরা ক্লান্ত, যা পানি নিয়ে আসছি তা শেষ। এরপর এখান থেকে 2 লিটার পানি নিয়েছি। আমাদেরকে আরও প্রায় 3 গুণ উপরে উঠতে হবে, নামতে হবে। এই জন্য আপনারা যারা চন্দ্রনাথ ধাম আসবেন অথবা সামনের বছর শিব চতুর্দশীতে আসবেন, সাথে পানি রাখবেন অবশ্যই, আর খাওয়া দাওয়ার কোনো জিনিস রাখবেন, তারা আপনার জন্য সবচেয়ে সুবিধা হবে। আমাদের অবস্থা শোচনীয়। আমরা এই মুহূর্তে আছি শ্রী শ্রী যে বীরপক্ষ মন্দির, সেই শ্রী শ্রী বীরপক্ষ আদি মন্দিরে প্রায় সমুদ্রপৃষ্ঠ থেকে বলা যায় 1200 ফুট উপরে আছি। এরপরে নেক্সট আমাদের যে লোকেশনটা হচ্ছে যে চন্দ্রনাথ মন্দির। এরপরে আমরা চলে যাব। তবে আমাদের অবস্থা খারাপ, আমরা প্রচুর কষ্ট পোহাতে হয়েছে। আমরা 10 মিনিট পর 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 বিশ্রাম নিয়ে কিন্তু এই চন্দ্রনাথের উদ্দেশ্যে রওনা করি। তবে ভালো লাগছে, প্রতি বছর একবারে আসা হয়, তাই কোনো কিছু মিস করা উচিত না। এখানে সবাই ঢুকছে, ভগবানের দর্শন করছে। আর ভিড় অনেকটাই কম, তার কারণ হচ্ছে যে আমরা কিন্তু এখন শেষ মুহূর্তে আসছি। যে শিব চতুর্দশী মেলার যে শেষ প্রহর সকাল 9টায় শেষ, আর এখন দুপুর 2টায়। এই জন্য কিন্তু যারা ভক্তরা তাদের উপস্থিতি অনেকটাই কম। আপনাদেরকে মন্দিরের ভিতরের অংশ দেখাবো একটু। এদিকে ভিউ অসাধারণ, সূর্যের জন্য তেমন একটা ক্লিয়ার আসছে না। এদিকে যে আমরা উঠে আসছি সেই রাস্তা দেখা যাচ্ছে, আর এদিকে যে সমুদ্রপৃষ্ঠ, সেই সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় আমরা 1200 ফুট উপরে আছি। ভালো লাগছে, সেই সুন্দর অভিজ্ঞতা। এখানে আমার প্রায় 4র্থ থেকে 5ম বারে আসা মেবি। যাই হোক, আমরা এরপরে যাব যে চন্দ্রনাথ মন্দির, সেই চন্দ্রনাথ মন্দির। সাথে থাকুন। আরো 10 মিনিট পর আমরা চন্দ্রনাথ মন্দিরে পৌঁছে যাব। এর মাঝখানে কিন্তু একটি দোকান রয়েছে, এখানে আমরা কলা খেলাম, কেক খেলাম, কারণ শরীর অনেকটা টায়ার্ড। প্রায় দুপুর 3টা খাওয়া দাওয়ার টাইম। আমরা হয়তো আরো 1.5-2 ঘন্টা পরে সীতাকুণ্ড বাজারে গিয়ে দুপুরে লাঞ্চ করব। তো তাই ভাবলাম কিছুটা খেয়ে নেওয়া উচিত। ভালো লাগছে, শত কষ্টের পর আমরা অনেকটা নিরাপদে উঠছি। তেমন একটা ঝামেলা নেই, কারণ আমরাই শেষ পুণ্যার্থী চন্দ্রনাথ ধামের। বন্ধুরা, আমরা অবশেষে সেই লক্ষ লক্ষ ভক্তের প্রাণ বলা যায়, যেখানে সবাই প্রায় কাল থেকে ভিড় করে সেই চন্দ্রনাথ মন্দির, সেই মন্দিরে আসার জন্য আগ্রহ ছিল, সেই মন্দিরে আমরা চলে আসছি। কিন্তু আর বলা যায় এখানে আজকে পুণ্যার্থী নেই আমরা, কারণ শেষ পর্যায়ে চলে আসছি। সকাল থেকে, কালকে সকাল থেকে আজকে সকাল 9টা পর্যন্ত ভিড় ছিল। এখন টোটালি কিন্তু ভিড় নেই, কারণ প্রায় শেষ মুহূর্তে আমরা আসছি। এই জন্য তো ভালো লাগছে। আমাদের যে কষ্ট, যে দুঃখ, সব কিন্তু এখানে এসে নিমিষে শান্তিতে রূপান্তরিত হয়েছে। কারণ হচ্ছে যে আমরা প্রায় 2.5 থেকে 3 ঘন্টা হেঁটে এই চন্দ্রনাথের উদ্দেশ্যে আসছি। আর সেই চন্দ্রনাথে এসে আমাদের ভালো লাগছে। আমরা এখানে মন্দির দর্শন করব, এরপরে চলে যাব। আর মন্দিরের যে ভিতরের অংশ, সেই ভিতরের অংশ মহাদেবের যে দর্শন, সেই দর্শন করব। আপনাদেরকেও দর্শন করার সুযোগ করে দিব ভিডিওর মাধ্যমে। একবারে পুণ্যার্থী কিন্তু কম, কারণ আমি আবারও বলছি আমরা কিন্তু শেষ পুণ্যার্থী। এই জন্যই মন্দিরে ঢুকবো। মন্দিরে ঢুকে আমি আপনাদেরকে দেখাবো। আর মানিক তো বসে আছে, মানিক একা একা খেয়ে ফেলতেছে, আর আমাদের কথা বলে গেছে আমরা কোথায় নাই, সে একা একা চলে আসছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই মন্দিরে ওঠাটা কিন্তু খুব কষ্টকর, প্রায় হাজার হাজার মানুষ ভিড় করে। আজকে আমরা ভিড় ছাড়াই চলে আসছি। সবাই মহাদেবের প্রার্থনা করছে, দেখেন। কলিযুগের মহাতীর্থ শ্রী শ্রী চন্দ্রনাথ মন্দির আমাদের দর্শন করা শেষ। আমরা চলে যাব আমাদের সেই কাঙ্ক্ষিত সফলতা। এখানে এসে কিন্তু পূর্ণ। মানিক আর মিজান, আমরা 3 জনে এসেছি। আমরা এখন যাওয়ার পালা। আর
যাওয়ার আগেই আমি বলে রাখি, আমি মন্দিরের ভিতরে গিয়েছিলাম। এখানে কিন্তু মন্দিরের ভিতরে ক্যামেরা এলাও না, তাই বাহিরের কিছু অংশ দেখানোর চেষ্টা করেছি আপনাদেরকে। আর পাশাপাশি যদি চারিদিকে দেখি, অপরূপ দৃশ্য, অসাধারণ দৃশ্য, দারুণ। সবাই দাঁড়িয়ে ছবি তুলছে, আমরা তুলবো যাওয়ার সময়। তবে এখানে পুণ্যার্থীর সদস্য, যারা পুণ্যার্থী তাদের সংখ্যা কম হওয়ার কারণ হচ্ছে কারণ অনেকটাই শেষ, যে শিব চতুর্দশী মেলা সেই শেষ অংশে কিন্তু আমরা এসেছি, এজন্য পুণ্যার্থীর উপস্থিতি অনেক কম। কালকে সকাল 10টা থেকে আজকে সকাল 9টা পর্যন্ত অনেক ছিল। দাদাদের সাথে দেখা সেই চন্দ্রনাথ মন্দিরে এসে। দাদা কোথা থেকে আসছেন? আমরা নোয়াখালী থেকে আসছি দাদা। নোয়াখালী কোথায়? নোয়াখালী লক্ষ্মীপুর থেকে। লক্ষ্মীপুর থেকে না? আপনারা তো মানে সকালে রওনা দিয়েছেন নাকি? এখানে এসে কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে না? আপনাদেরকে ধন্যবাদ। আমাদের সফর এখানে শেষ, ভালো লাগছে। প্রায় এর আগের বছরে এসেছিলাম চন্দ্রনাথ মন্দিরে, আর এই বছরে 2025-এ শেষ। যদি বেঁচে থাকি পরের বছর আবার আসবো। তবে এখানে এসে আমাদের সকল সফলতা, সকল শান্তি, পূর্ণতা কিন্তু এখানে পেয়েছে। আর বলে রাখি, যেহেতু এটি একটি পুণ্য স্থান, আমি এখান থেকে প্রার্থনা করব পৃথিবীর সকল প্রাণী সুখে থাকুক, সবাই ভালো থাকুক। এই পৃথিবী যদি শান্তিতে থাকে, ভালো থাকে, তাহলে কিন্তু আমরা ভালো থাকব। সবাই ভালো থাকুন। দেখা হবে আরেকটি বছর, যদি কখনো আসা হয় এখানে, তখন দেখা হবে। সবাই ভালো থাকুন। সবাইকে বিদায় জানাচ্ছি সেই সীতাকুণ্ডের চন্দ্রনাথ মন্দিরের উপর থেকে। ভালো থাকুন সবাই।